বিসিবির পরিচালকের পদ থেকে পদত্যাগ করলেন খালেদ মাহমুদ। ২০১৩ সালে নির্বাচনে গাজী আশরাফ হোসেনকে হারিয়ে বিসিবি পরিচালক হয়েছিলেন সাবেক এই অধিনায়ক। ১১ বছর ক্রিকেট বোর্ডে দায়িত্ব পালনের পর সরে দাঁড়ালেন তিনি। বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী প্রথম আলোকে মাহমুদের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন। দায়িত্ব ছাড়ার আগে দীর্ঘদিন তিনি বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের দায়িত্বে ছিলেন। তার সময় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ২০২০ সালে দক্ষিণ আফ্রিকায় অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছে। এ বছর সংযুক্ত আরব আমিরাতে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জিতেছে যুবাদের দলটি। এছাড়া বোর্ড পরিচালক অবস্থায় তিনি বাংলাদেশ জাতীয় দলের অন্তর্বর্তীকালীন কোচ ও ম্যানেজারের ভূমিকায় কাজ করেছেন। ৫ আগস্ট সরকার পতনের পর বিসিবির নির্বাচিত পরিচালকদের মধ্যে ৪ সেপ্টেম্বর পদত্যাগ করেছেন আরেক সাবেক অধিনায়ক নাইমুর রহমান। এনএসসির অনুরোধে এর আগে সরে দাঁড়িয়েছেন এনএসসি মনোনীত পরিচালক জালাল ইউনুসও। তবে এনএসসি মনোনীত আরেক পরিচালক আহমেদ সাজ্জাদুল আলমকে সরিয়ে দিয়েছে এনএসসি। এ দুজনের জায়গায় বোর্ডে আসেন বর্তমান সভাপতি ফারুক আহমেদ ও নাজমুল আবেদিন। নিষ্ক্রিয় থাকলেও সাবেক সভাপতি নাজমুল হাসান ও পরিচালক শফিউল আলম চৌধুরী এখনও বিসিবির পরিচালক পদে আছেন। তবে নাজমুল হাসান সভাপতির পদ থেকে ও শফিউল আলম চৌধুরী উইমেন্স উইং প্রধানের পদ থেকে পদত্যাগ করেছেন।